আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম। মনে হলো যে আজকের এই দিনটা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি ওই সময়ই ভিডিও তৈরি করি যখন আমি আমার আপন মানুষদেরকে মনে করি বা মিস করি। আজকে বাংলাদেশে খুব ধুমধাম করে দেখলাম যে নববর্ষ পালিত হচ্ছে। তো বাংলাদেশ যেহেতু আমাদের থেকে 4 ঘন্টা এগিয়ে, তো আমার ফেসবুকে ঘুম ভাঙার পরেই ফেসবুকে যখন ঢুকলাম দেখলাম অনেক ভালো করে নববর্ষ উদযাপিত হচ্ছে। তা আমাদের এখানে সকাল, বাংলাদেশে এখন দুপুর। তো আমার কাছে নববর্ষর আনন্দ হচ্ছে ছোট্টবেলায় মেলায় ঘোরা, বাবার কাছ থেকে 100 টাকা নিয়ে গিয়ে একটা 5 স্টার, একটা পিস্তল, একটা ছুরি, 2-4টা মাটির জিনিসপত্র, একটা যেমন মাটির কাঁঠাল হোক, লঞ্চ হোক, ঘোড়া হোক, গরু হোক, বাঁশি হোক। বিশেষ করে একটা বাঁশির কথা খুব মনে পড়ে, মাটি দিয়ে কুকুরের ন্যায় আর কি তৈরি করা, ওটাকে আমরা আঞ্চলিক ভাষায় কুত্তা বাঁশি বলতাম। ওটা যখন ফু দিতাম মানে বিকট একটা শব্দ হতো। তো এইটা ছিল আমার কাছে নববর্ষ, যে আমি এই জিনিসগুলা কিনতাম। তখন 5 টাকা, 10 টাকা, ইভেন 2 টাকা তো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যেত, যেটা মেলায় ঘুরে খেতাম। আর একটা মজার কথা বলি, সেটা হচ্ছে গিয়ে ছোটবেলায় মেলায় গিয়ে বিভিন্ন ধরনের গেম থাকতো, সেইগুলাতে পার্টিসিপেট করা হতো। এটাকে গেম বলা যাবে না হয়তো, জানি না, মানুষের কাছে সেটা হয়তো খারাপও লাগতে পারে। যেহেতু ছেলে মানুষ ছিলাম, মেলায় গেলে জুয়া ধরতাম। তো বেশিরভাগ সময় দেখা গেছে যে প্রথম 2-1টা বার জেতা হতো, কিন্তু সর্বশান্ত হয়ে বাসায় ফেরা হতো। তো সেই দিনগুলো খুব মিস করি। তখন হয়তো 50-100 টাকা যখন হেরে যেতাম, খুব কষ্ট লাগতো মনে, যে এই টাকাটা তো খেয়েও যেতে পারতাম বা কিছু কিনে নিয়ে যেতে পারতাম। তো আমাদের বাড়ির পাশে একটা মেলা হতো। সেই মেলাতে আমরা কাজিনরা মিলে যেতাম, বাবার সাথে যেতাম। অনেক ভিড় থাকতো, অনেক মানুষের ভিতরে। তো সেই দিনগুলো এখন খুব মনে পড়ে। আমার কাছে নববর্ষ মানে যে পান্তা ইলিশ, ব্যাপারটা এরকম না। আমরা এই নববর্ষের দিনে ডিসিশন নিতাম যে কোন মেলাতে ঘুরতে যাব। সামান্য কিছু টাকা নিয়ে যেতাম, সেই টাকা দিয়ে আমরা সেখান থেকে বিভিন্ন খেলনা কিনে আনতাম। ছেলে মানুষ অবশ্যই 5 স্টার থাকতো, যেটাকে আমরা বন্দুক বলি। একটা ছুরি কেনা লাগতো, কারণ এই দিনে প্রচুর আম হতো, সেই ছুরি দিয়ে আমরা আম খেতাম। তারপর বিভিন্ন টাইপের খেলনা গাড়ি, যেমন এরকম মাটি দিয়ে বানানো টমটম, তারপর হচ্ছে গিয়ে মোরগ গাড়ি বলতাম, এক ধরনের হাতলওয়ালা, ওগুলো চলতো। ট্রাক, পিক আপ। সবচাইতে মনে চাইতো যে বড় একটা বন্দুক কিনে আনবো, কবে যে একটা বন্দুক কিনবো বড়। সবচাইতে মেলার বড় বন্দুকটা কেনার খুব ইচ্ছা থাকতো, কিন্তু সবসময় কেনা হতো না আর কি। আর অবশ্যই একটা গরু, একটা ঘোড়া, একটা কাঁঠাল, একটা তাল, এই টাইপের ব্যাংকগুলো কেনা হতো, বা একটা লঞ্চ। এগুলোর মধ্যে কয়েন জমানো হতো বা বিভিন্ন টাকা জমানোর জন্য কেনা হতো। তো এটা একটা সেকশন ছিল। তো সকাল থেকেই এই মেলার দিনটাকে মনে করছে আর কি। আমি সবসময় এই গ্রামের যে মেলাগুলা, বৈশাখী মেলা, এটা খুব মিস করি, কারণ আমার বেড়ে ওঠা এই
মেলাকে কেন্দ্র করেই আমার শৈশবটা খুবই সুন্দর। আমার যে কাজিনগুলো আছে সবাই মেলার দিনে একসাথে আমরা উপস্থিত হয়ে মেলায় যেতাম। এটা আমাদের কাছে একটা উৎসবমুখর পরিবেশ থাকতো। আর মেলার দিনের বিশেষ খাবার বলতে ছিল তখন মিষ্টি টাইপের বিভিন্ন জিলাপি, আমেত্তি, এগুলো বাবারা প্রতিটা পরিবারেই নিয়ে আসে। আর আমরা সাধারণত গেলে দেখা গেছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকতো, আইসক্রিম থাকতো, তারপর আচার, তারপর চানাচুর, তারপর চটপটি, ফুচকা তখনও টুকটাক পাওয়া যেত। তো এইগুলা দিয়ে আমরা মেলার খাবার শেষ করতাম। তবে ওই সময়কার যে জিলাপি বা আমিত্তিগুলো ছিল, আমি জানি না আমিত্তি চিনেন কিনা, ওইটা খুব জনপ্রিয় একটা মিষ্টি, সেটা খুবই মজাদার। ওই দিনগুলো আসলে মিস করি, হয়তো কখনোই ফিরে পাবো না। আর আমার কাছে পহেলা বৈশাখ মানে ওই মেলায় ঘোরা। আর বড় হওয়ার পর স্কুল, কলেজ, ভার্সিটির বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে। রমনার বটমূলেও যাওয়া হতো, ভার্সিটিতে রেলি বের করা হতো, ভার্সিটিতে অনেক আনন্দ ফুর্তি করা হতো ডিপার্টমেন্টের সামনে। কিন্তু দিন শেষে ওই সব কিছুই মাথায় আসে না। মাথায় শুধু সেই ছোট্টবেলার বাবার হাত ধরে কাজিনদের সাথে আড্ডা দিয়ে কোথাও মেলায় ঘুরতে যাওয়াটাকেই আমার বেশি মনে পড়ে। আর সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই দিনটি ভালো করে উদযাপন করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।